বাংলাদেশকে দখল করার জন্য সকল কার্যক্রম ওরা শেষ করে ফেলেছে। ইনকিলাব জিন্দাবাদ বলে বলে যে তুমি জামাত করো, সাংবিধানিক ভাবে ওরা ঘোষণা বাকি বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য। ভারতের সরকার কেন বাংলাদেশে পুশিং করছে? জয় বাংলা স্লোগান দিলে অনেকে বলে তুমি আওয়ামী লীগ হয়ে গেছো। বাংলাদেশের অবস্থা সিকিমের মতো হবে। বাংলাদেশ জিন্দাবাদ বলে তুমি বলছো বিএনপি হয়ে গেছো। বাংলাদেশে সীমান্ত দখল হয়ে যাচ্ছে, বাংলাদেশে রাম মূর্তি নির্মাণ হচ্ছে এবং বাংলাদেশে গোবিন্দ প্রমাণিক ঢাকা পল্টনে বসে বলছে 64 জেলায় 64টা রাম মূর্তি স্থাপন করবে। ভারতের ময়ূর রঞ্জন বলছে বাংলাদেশে বাপেরও সাধ্য নাই যে রংপুরে রাম মূর্তি স্থাপন নিয়ে বাধা দিবে। এখন বাংলাদেশের বাপকে এটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। এখন বাংলাদেশের বাপকে এখন আমাদের সকলের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে বাংলাদেশের বাপকে খুঁজে বের করে এখন সাধ্য আছে কিনা এই দেশের জনগণকে দেখতে হবে। এখন আমরা এখন আর্জেন্টিনা ম্যাচ জিতছে কিনা, ব্রাজিল খেলা জিতবে কিনা, এই মানে স্লিপিং পিল খেয়ে আমরা নেশায় মুক্ত আছি। কিন্তু আমরা এটা নিয়ে বলছি না যে আমার দেশ কোন দিকে যাচ্ছে। যেমন যদি বলে আমাদের বাংলাদেশে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদ, তিনি কি করেছেন? একটা সময় বাংলাদেশের পক্ষে কথা বলতেন এবং ভারতের বিরুদ্ধে তার ভয়েস ছিল। সরকারে বসার পরে এই পুশিং নিয়ে তিনি কিছু বিতর্কিত কথা বলেছেন। কি বিতর্কিত কথা? বিতর্কিত কথা এটাই যে পুশিং কাণ্ড এটা ভারতের একান্ত অভ্যন্তরীণ ইস্যু, আমাদের বাংলাদেশের সমস্যা না। এই কথা বলার পরে তিনি কিন্তু রাষ্ট্রীয় সফরে ভারতে গেছেন। ভারতের এয়ারপোর্ট থেকে বিমানবন্দরে তাকে আবার পুশ ব্যাক করেছে। ভালো লেগেছে? লজ্জার, এর থেকে লজ্জার বাংলাদেশে আর কিছু হতে পারে না। আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, আমরা যারা বাংলাদেশ নিয়ে কথা বলি, যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, আমাদের জন্য লজ্জার। তাহলে এই যে প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং ওই যে তাকে পুশ ব্যাক করেছে, আমরা সুন্দর করে পুশিং করে ভারতীয় হাই কমিশনারকে ফুলের তোড়া দিয়ে আমরা ইনভাইট করে নিয়ে এসে এই সিনেমা বসায় রেখেছি। আর আমাদের পাশে বাংলাদেশে কিছু কুলাঙ্গার সাংবাদিক আছেন, কুলাঙ্গার কি প্রশ্ন করেছেন যে ভারত তো বিশাল দেশ, আপনারা আমাদের বড় ভাইয়ের মতো, আমরা আপনাদের ছোট ভাইয়ের মতো, আপনারা যদি আমাদেরকে দেখাশোনা করে না রাখেন তাহলে আমরা কোথায় যাব? দেখেন সাংবাদিকের প্রশ্ন কেমন। সাংবাদিকের প্রশ্ন হওয়ার কথা ছিল আপনারা ভারতের সরকার কেন বাংলাদেশে পুশিং করছে, কেন জোর করে এই নাগরিকগুলোকে বাংলাদেশে ঢোকাচ্ছে, এই প্রশ্ন করার দরকার ছিল। কিন্তু সাংবাদিক ইনিয়ে বিনিয়ে সে ভারতের লেসপেন্সারি করেছে। শুধু সাংবাদিক না, বাংলাদেশের সকল জনগণ এইভাবে আমরা বিতর্কিত করছি, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য আমরা বানাচ্ছি। সুতরাং আমরা যদি ভারতের অঙ্গরাজ্য হতে না চাই, আমরা যদি এই ধরনের সকল বিতর্কিত কর্মকাণ্ড থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই, আমরা যদি বাংলাদেশ পন্থী হয়ে গুরুত্ব না পারি, তাহলে এই যে আমরা যে বলছি, আমরা জয় বাংলা স্লোগান দিলে অনেকে বলে তুমি আওয়ামী লীগ হয়ে গেছো, বাংলাদেশ জিন্দাবাদ বলে তুমি বলছো বিএনপি হয়ে গেছো, আবার ওই যে ইনকিলাব জিন্দাবাদ বলে বলে যে তুমি জামাত করো। আরে ভাই, আমরা স্লোগানটা দিব কোনটা? আমরা এই যে বিতর্কিত এই ধরনের কথাবার্তা বলে আমরা ওই যে ভিনদেশী ভারতকে আমরা সুযোগ দিচ্ছি, আমরা নিজেরা মারামারি করব মাঝখান দিয়া। আমাদের ওই যে আপনারা সকলে জানেন সিকিমের মানুষ একটা সময় এরা এমন ভাবে ছিল ভারতের সৈন্য সিকিম দখল করার জন্য ঢুকছে, কিন্তু ওরা কি খাবে কি পরবে মানে ঘুমে এরকম আমক্ত ছিল, কিন্তু ওরা মানে কনসার্ন ছিল না। আজকে সিকিম কার হয়ে গেছে? সিকিম ভারতের হয়ে গেছে। বাংলাদেশের অবস্থা সিকিমের মতো হবে, বাংলাদেশের অবস্থা 7 সিস্টারের মতো হবে। যেমনটা দখল করেছে ঠিক আমাদের বাংলাদেশকে দখল করার জন্য সকল কার্যক্রম ওরা শেষ করে ফেলেছে। শুধুমাত্র সাংবিধানিক ভাবে ওরা ঘোষণা বাকি বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য।